আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আসলে আসছি প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলতে। যারা নতুন প্রবাসী ভাই বোনেরা আছেন, মালয়েশিয়াতে এসেছেন কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন, সবাইকে একটাই পরামর্শ দিব। দেখেন, আপনি 6.5 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনি বিভিন্ন দেশে গেছেন। বিশেষ করে যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন, মালয়েশিয়াতে কলিং ভিসায় এসেছেন, তাদের কাছে একটাই আবেদন যে আপনারা কখনো ভুল করবেন না। আপনি যদি এই ভুলগুলো করেন, ভবিষ্যতে আপনাকে পস্তাইতে হবে। ভবিষ্যতে আপনাকে পস্তাইতে হবে। কিরকম পস্তাইতে হবে আমি বলি, শোনেন। আপনি কিন্তু 6 লক্ষ, 6.5 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে এসেছেন। এখন আপনাকে আমি বলি, ভাই, আপনি কাজ করতে এসেছেন। আপনি কিন্তু এই দেশে ঘুরতে আসেন নাই। আপনি কিন্তু এই দেশে পাংখা করতে আসেন নাই। হ্যাঁ, তবে আপনি ঘুরবেন। অবশ্যই আপনি ঘুরতে যাবেন। অবশ্যই আপনি ভালো একটা জায়গা দেখতে যাবেন। অবশ্যই আপনি ভালো একটা কিছু খাবেন। এটা আপনার হক। তবে কাজকে বাদ দিয়ে, কাজকে নষ্ট করে কেউ নিজের ক্ষতি করে কিছু কইরেন না। এটা হচ্ছে প্রথম। আপনারা যারা প্রবাসী হয়েছেন, দেখেন, যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন, 6 বছর, 7 বছর, কেউ 4 বছর, কেউ 3 বছর থাকবেন। এখন আমরা আইসে বেসিক পাইছি 1,000 টাকা, আপনারা আইসে বেসিক পাইতেছেন মালয়েশিয়ান 1500 টাকা, মানে 1500 রিঙ্গিত। তো 1500 টাকা বেসিক পাইতেছেন, ওটি মোটি দিয়ে আবার 2,000 টাকার নিচে আসবে না, 2,000 টাকা করে স্যালারি আসবে। তো সেই জায়গা থেকে 2,000, 2,500, 3,000, 4,000 এরকম আছে। 4,000 হচ্ছে শতকরা 10 জন, 2,500 হচ্ছে 50 জন। আর যে বাদ বাকি আপনার 35 জন থাকে, 35 জন 30-35 জন যা থাকে বাদ বাকি, এরা হচ্ছে মনে করেন যে কেউ 2,800, কেউ 2,900, কেউ 2,000 এরকম ভাবে বেতন পায়। সর্বনিচে বেতন এখন 2,200 টাকা। যারা নিম্ন বেতন তারাই 2,200 টাকা বেতন পায়, 1,800 টাকা, 1,900 টাকা। তো যাই হোক আর কি, এখন ঘটনা হচ্ছে যে আপনি যদি এই ভুলগুলো করেন, কখনোই আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। ধরেন আপনি 3 বছর আছেন, 3 বছর পরে আপনি দেশে ফিরে যাবেন, কিংবা 4 বছর পরে আপনি দেশে ফিরে যাবেন। এখন দেশে যাইতে হইলে আপনাকে টিকিট কিনতে হবে, কিংবা মার্কেট করতে হবে, শপিং টপিং কইরে এদিক সেদিক কইরে আপনাকে দেশে যাইতে হবে। আপনি চাইলেই তো আর বিমান উঠতে পারতেছেন না, আপনি চাইলেই কোথাও যাইয়ে নামতে পারতেছেন না। আপনাকে কিন্তু নিজের টাকা দিয়ে শপিং করতে হবে, নিজের টাকা দিয়ে আপনাকে বিমানের টিকিট কিনতে হবে, নানান রকমের সুযোগ সুবিধা আছে, কোম্পানির কাছে আবেদন করতে হবে। যারা কোম্পানিতে আছেন, বিশেষ করে দেখেন ভাই, আপনি কষ্ট করে টাকা কামাবেন। আপনি কিন্তু বসে থেকে টাকা কামাবেন না, আপনি কিন্তু কষ্ট করে টাকা কামাবেন। আপনি প্রথমত আপনার ঋণগুলো শোধ করেন। ঋণগুলো শোধ করার পরে, ঋণগুলো আপনি যে বেতন পাচ্ছেন না, আপনি প্রতি মাসে ওই বেতনের থেকে 50 টাকা কিংবা 100 টাকা, 50 টাকা কিংবা 100 টাকা আপনি আলাদা জমাইতে চেষ্টা করেন, এই যে আপনার কাছে। কিংবা আপনি খরচের জন্য যেই টাকা রাখবেন, সেই টাকার থেকে 50 টাকা কিংবা 100 টাকা আপনি জমান। যদি না জমান ভাই, ভবিষ্যতে আপনার অন্ধকার। আপনার একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, কিংবা আপনার, আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ তুমি মাফ করো। অ্যাক্সিডেন্ট না মানে শারীরিক অসুস্থতা আসতেই পারে মানুষের, তাই না? তখন আপনার কাছে টাকা থাকবে না, এর কাছে ওর কাছে ধার করতে হবে। যদি কোম্পানি খারাপ হয়, কোম্পানি যদি মানে মোটামুটি হয়, তাহলে আপনাকে চিকিৎসা করাবে না, নিজের টাকাতে চিকিৎসা করতে হবে। যদি আপনি মরার পর্যায়ে থাকেন, তখন যাইয়া কোম্পানি হয়তো বা ইন্স্যুরেন্স দিয়ে আপনাকে চিকিৎসা করাইতে পারে। তো যে টাকাটা গুছাবেন, ধরেন যদি 5 বছর থাকেন, প্রতি মাসে যদি আপনি 100 টাকা করে গুছান, এই 100 টাকা গুছাবেন, এই 100 টাকা ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন। যেভাবে হোক আপনি 100 টাকা গুছাই রাখেন, দেখবেন চলে যাবে ইনশাল্লাহ, কোনো জায়গায় বাঁচবে না। আপনি এই টাকাগুলো গুছাইয়া যাওয়ার সময় কিংবা দেশে যাই আপনি চলতে পারবেন এই টাকা দিয়ে। কিংবা আপনি এই টাকা দিয়ে দেশে যাওয়ার সময় টিকিটটা কিনতে পারবেন, শপিং গুলো করতে পারবেন, তাই না? আপনার কিন্তু ওই 3 মাস 4 মাসের টাকা জমাইয়ে দেশে যাওয়া লাগবে না। আর যদি আপনি এগুলো না করেন, তখন ওই 4 মাস 5 মাসে জমাইয়ে তারপরে দেশে যাওয়া লাগবে। হয়তোবা কোম্পানি ডিপোজিট রাখবে, কিংবা আপনার শপিং করতে হবে, টিকিট কিনতে হবে। এগুলো কিন্তু দেশের মানুষ বুঝবে না। তখন তারা বলবে, ছেলে 5 মাস ধরে টাকা দিচ্ছে না। আরে ভাই, 5 মাস ধরে টাকা দেয় না, 6 মাস ধরে টাকা দেয় না, সারা বছর এতদিন যে দিয়ে আসতেছেন, এইটার কিন্তু তখন নামগন্ধ থাকবে না। এই জন্য বলতেছি, আপনি পয়সা সেভ করেন। আপনি প্রবাসী, আপনাকে পয়সা সেভ করতে হবে। আপনি যদি সেভ না করেন, আপনাকে পস্তাইতে হবে, এটা মাথায় রাখবেন।
পস্তাইতে হবে আপনাকে, আপনাকে পয়সা জমাইতে হবে, পয়সা সেভ করতে হবে। যদি আপনি পয়সা সেভ না করেন, আপনাকে কিন্তু ভবিষ্যতে অবশ্যই পস্তাইতে হবে। এই জন্য বলি আপনি পয়সা জমান, সেভ করেন। ইনশাল্লাহ এটা আপনার জন্য, আমার জন্য না ভাই। আপনার পয়সা আমি নিয়ে যাব না, আপনার পয়সা আপনার কাছেই থাকবে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে এই প্রবাসী ভাইটাকে একটু সাপোর্ট করে যাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ।